নতুন বছরের শুরুতেই বুদ্ধির যুদ্ধের লড়াইয়ে মুখর হয়ে উঠল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। কুইজ প্রেমীদের মিলন মেলায় সেখানে অনুষ্ঠিত হলো এক সারা বাংলা উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। সোমবার পুষ্পায়ন ফুল প্রদর্শনীর অঙ্গনে বিএসএ ময়দানে বসেছিল এই জমজমাট জ্ঞানযুদ্ধের আসর। মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের নানা জেলা থেকে দুজনের একটি করে দল, মোট 29টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। পেশায় চিকিৎসক, প্রশাসনিক দপ্তর, অভিনেতা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। 43তম বর্ষে পদার্পণ করে পুষ্পায়নের উদ্যোগে এবং জিয়াগঞ্জ ইনকুইজিটিভ কুইজিং ক্লাবের সহযোগিতায় স্পট রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে ফাইনালে পৌঁছে টান উত্তেজনার মধ্য দিয়ে তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগী দলকে এবং তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ আর্থিক পুরস্কার। নমস্কার, আমার নাম দেবাদত্ত। আমি আর আমার পার্টনার মৈনাক বর্মন, আমরা এসছি হচ্ছে কলকাতা এবং বারাসাত থেকে। তো জিয়াগঞ্জে 700 সালের কুইজে এরকম কুইজ হবে শুনে কুইজের টানে আমরা বিভিন্ন জায়গায় মেদিনীপুর থেকে শুরু করে আসানসোল সব জায়গায় যাই। তো প্রত্যন্ত গ্রামের ভেতর এখন তো বিভিন্ন চাকচিক্যের মধ্যে এই শিক্ষামূলক অনুষ্ঠানটা বন্ধই হতে চলেছে। তো যাই হোক, প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব এই কর্তৃপক্ষকে যারা এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করলেন তাদের নিজের উদ্যোগে। এই আমাদের পুষ্পায়ন সংগঠনকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর এখানে এসে তো মনটা ভরে গেল। একে তো মাঠের মধ্যে এই হিম শীতল, মনে হচ্ছে দার্জিলিংয়ের থেকে ওখানে ঠান্ডা বেশি, প্রচণ্ড ঠান্ডা। আর তার মধ্যে এরকম একটা পুষ্প প্রদর্শনীর সাথে কুইজ ভীষণভাবে উপভোগ করলাম। আর স্যারের কুইজ খুব ভালো লাগলো। শিক্ষিত মানুষের কুইজ, শিক্ষিত টাইপের কুইজ হবে এটাই আশা করে এলাম। কুইজে কেউ আমরা হারি না, নয় জিতি নয় কিছু শিখি, ঠিক আছে? তো সেখানে পোডিয়াম পেলাম এবং চ্যাম্পিয়ন হলাম। আরও বহুত বাঘা টিম এসেছিলো, তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে ভালো লাগছে। কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব, স্যারকে রিকোয়েস্ট করব তাদের জন্য এরকম উদ্যোগ চলতে থাকে, কুইজ নিয়ে এরকম পাগলামো চলতে থাকুক। কুইজের জয় হোক। আবার আসবো এই জিয়াগঞ্জে। ধরুন, আমার কথা হচ্ছে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিকেটা একটা ফ্যাক্টর করে, ঠিক আছে? তো সুতরাং আমি যেইভাবে নিজেকে প্রিপেয়ার করি, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, চারিদিকে কি ঘটনা ঘটছে তার দিকে নজর রাখো। আর যেখানেই কুইজ হোক পার্টিসিপেট করতে হবে। হারও যেত, ওই একবার হেরে গেলাম বলে আমি আর যাব না, এই ভাবভঙ্গিটা চেঞ্জ করতে হবে। হারবে তারপরেই জিতবে, কারণ হারকে বাদই জিত হতে হয়। আর হারকার জিতনে वाले को बाजीगर कहते हैं। আপনার নাম? আমার নাম দেবাদত্ত, আসছি কলকাতা থেকে। ধন্যবাদ। প্রথম পুরস্কার প্রদান করা হয় 2500 টাকা, দ্বিতীয় 1500 টাকা এবং তৃতীয় পুরস্কার 1000 টাকা। পাশাপাশি ফাইনালিস্ট মনোনীত 3টি দলকে 200 টাকা করে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়। সকাল 11টা থেকে শুরু হওয়া এই কুইজ প্রতিযোগিতায় কুইজ মাস্টারের দায়িত্বে ছিলেন শাশ্বত চক্রবর্তী, সহযোগিতায় ছিলেন দেবজ্যোতি বসু মল্লিক, গৌরব রায়চৌধুরী ও রাহুল দাস। আমরা গত 43 বছর ধরে এই পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা চালিয়ে আসছি। সেই সঙ্গে যোগ করেছি আমরা বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, সিট অ্যান্ড ড্র, আলপনা, বসে ছবি, গোয়া জুলাই, স্কুইজ। আমাদের এই স্কুইজ প্রতিযোগিতা করার পেছনে আমাদেরই ভাতৃপ্রতিম শাশ্বত চক্রবর্তী মহাশয়, তার সৌজন্যে এবং তারই অনুপ্রেরণায় আমরা এই স্কুইজ প্রতিযোগিতা গত 4 বছর ধরে করছি। এর যদি কাউকে কোনো সম্মান দিতে হয় তো শাশ্বত চক্রবর্তী, যিনি ফাউন্ডার অফ দি ক্লাব, তিনি এই সমস্ত দায়িত্ব নিয়ে আমাদের এই সৌজন্যকে, এই পুষ্পায়ন প্রাঙ্গণকে আলোকিত করেছেন। পুরস্কার আমরা দিয়েছি 2500 টাকা, দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়েছে 1500 টাকা, তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে
1000 টাকা। এছাড়া যারা 8 জন ফাইনালিস্ট ছিল, 3 জন বাদে বাকি 5 জনকে প্যাসেজ মানি হিসাবে 200 টাকা করে আমরা দিয়েছি। আর তাছাড়া আমরা একটু সামান্য টিফিন দিতে পেরেছি। আর আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে যেমন খুশি সাজু প্রতিযোগিতা। এটি স্পন্সর করছেন আমাদেরই সদস্য দীপঙ্কর কুণ্ডু। আর আগামীকাল সন্ধেবেলায় সন্ধে 6টা থেকে প্রাইজ গিভিং সেরিমনি, সেখানে সমস্ত প্রতিযোগিতা থাকবেন ডিস্টিংগুইশড গেস্টস। সেখানেই আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব আগামীকাল 26 তারিখ। আমি সেক্রেটারি অব দি পুষ্পায়ন, ব্রতীন মিত্র, জিয়াগঞ্জ। দিনভর জ্ঞান, যুক্তি আর প্রতিযোগিতার উত্তাপে সরগরম ছিল গোটা পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণ। সব মিলিয়ে জিয়াগঞ্জের এই কুইজ প্রতিযোগিতা শুধু একটি বুদ্ধিযুদ্ধ লড়াই নয়, বরং জ্ঞান চর্চার এক আনন্দময় উৎসব। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহা রিপোর্ট, বাংলা নিউজ। জিয়াগঞ্জ পুষ্পায়ন তারা গত 43 বছর ধরে জিয়াগঞ্জে এই ফুলের মেলা প্রতি বছর জানুয়ারি মাসে করে থাকেন। উদ্যোক্তারা এখানে আছেন। ওনারা এতদিন ধরে একটা ভালো জিনিস পরিচালনা করছেন এবং তার সঙ্গে নানান রকম সাংস্কৃতিক কার্যাবলী হয়। কুইজ বিগত বেশ কয়েক বছর ধরে চলছে। তো আজকে অল বেঙ্গল কুইজ, যেটা গত 3 বছর ধরে অল বেঙ্গল করা হয়েছে এবং বাইরের থেকে প্রচুর প্রতিযোগী এসছে। যারা জিতলো শুধু নয়, যারা আজকে এই এটা চলে আসবে না সারা বাংলা কুইজ, তো তাই কলকাতা থেকে, নদিয়া থেকে, বর্ধমান থেকে এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে, 24 পরগনা থেকেও এসছে। মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসছে। মোট 29টা দল ছিল, তাদের মধ্যে থেকে আমরা প্রিলিম করে 8টা দলের ফাইনাল হয়েছে। যারা জিতলো তারা কলকাতার একজন ডাক্তার, একজন পুলিশ, আর যারা রানার্স আপ হয়েছে ওনারা নদিয়ার 2 জন প্রাইমারি শিক্ষক। এরকম নানান পেশার সঙ্গে যুক্ত শিক্ষক, ছাত্র, ডাক্তার, পুলিশ, উকিল, অভিনেতা সকলেই এসছেন যারা কুইজ ভালোবাসেন। আর এই ঠান্ডার মধ্যে এখানে এসে তারা উপস্থিত হয়েছেন, বলেওছেন এখানে এই সুন্দর পরিবেশে কুইজটা একটা আলাদা মাত্রা পায়। ভালোভাবেই কুইজ হলো, আর এই জন্য উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এতদিন ধরে এটা করছেন এবং এই সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সাথে আছেন, থাকছেন এবং থাকবেন, এই আশায় থাকেন। কাদের মধ্যে থেকে এটা ওপেন টু অল ছিল। ওপেন টু অল একদম ক্লাস 8-এরও বাচ্চা যেমন নাম দিয়েছে, আবার ওই যে বললাম যারা জিতেছে তাদের মধ্যে ডাক্তারও আছেন, তাদের মধ্যে অভিনেতাও আছেন, আবার বয়োজ্যেষ্ঠ মানুষেরাও ছিলেন। সব বয়সের মানুষের জন্য এটা সর্বসাধারণের জন্য কুইজ ছিল। অবশ্যই ফুলের মেলায় ফুলের ওপর কিছু ছিল, আর বুদ্ধি যুদ্ধ, সেখানে শুধু জানা জিনিস নয়, জানা থেকে অজানা, অজানা থেকেও কিছু জানা, নতুন তার চেষ্টা করা হয়। জ্ঞানের উত্তরণ এবং তার মাধ্যমে একটা সুস্থ সংস্কৃতি পরিবেশ, এটা আমাদের যেটা উদ্দেশ্য আর কি, সেইটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, সেই চেষ্টাতেই এই কুইজ করা হয়েছে। আমি শাশ্বত চক্রবর্তী, জিয়াগঞ্জ ইনকুইজিটিভ কুইজিং ক্লাব, তার আমি ফাউন্ডার। আমাদের সেক্রেটারি আছে দেবজ্যোতি, আর আমি এখানে একটি স্থানীয় স্কুলে শিক্ষকতা করি।